হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। আজকে কিন্তু আমরা দুজনেই বাড়ি আছি, অনেক দিন পরও বাড়ি আছে, ওকে দিয়ে অনেক কাজ করানোর আছে। তো ফার্স্ট কাজ আমাদের যেহেতু পেট ভরে খেতে হবে, তার জন্য ওকে দোকানে পাঠাবো। তাড়াতাড়ি গিয়ে ডালটা কিনে নিয়ে আয়, আজকে সোমবার আর আজকে বেশি কিছু করবো না। ওর পেটটা যেহেতু খারাপ, সিদ্ধ ভাত ডাল ব্যাস এইটুখানি। তো এখন আমাদের দুটো পার্সেলও আছে, এই দুটো ওপেন করব, কারণ এই যে জায়গাটা আজ ক্লিয়ার হবে, আনবক্সিং তো হবে। তার আগে কিছু আনাজ কেটে ভাতটা বসিয়ে দিচ্ছি, যেহেতু বড়মশাইয়ের শরীরটা একটু খারাপ, সিদ্ধ ভাতই খাবো। তো ডাল ছিল না, সেই জন্য আর কি দোকানে পাঠিয়েছিলাম ডাল আনতে। সেখানে দেখছি ডাল এনেছে, আবার একটা কি খাবারের প্যাকেট, ও নিমকি এনেছে আমার জন্য, তাও আর ওয়ারেস ওর জন্য নিয়ে এসছে। এই যে ডাল দিয়ে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কৌটোগুলো ধুচ্ছিলামই। আর হঠাৎ করে জলটা শেষ, এটা কিন্তু খুব একটা বড় সমস্যা, মানে জল নিয়ে প্রবলেম হচ্ছে এখানে থাকার। আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভাত ওদিকে হচ্ছে আর এদিকে আনবক্সিং করতে চলে এসেছি। আর আনবক্সিং আমার বড়মশাই করছে আর আমি দেখছি। হ্যাঁ, আপাতত দেখি প্রোডাক্টটা কি এসছে, কারণ আগের বারে সেম প্রোডাক্ট অর্ডার করেছি, ভুলবার এসেছিলো। সত্যি কি বলবো, সে এক মহা ঝামেলায় পড়েছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আপাতত এগুলো বার করা হয়ে গেছে, এবার ফিটিং করতে হবে, মানে সব কিছু সেটিং করতে হবে আর কি। থাক থাক করে সাজাতে হবে না। এই যে থাক থাক করে সাজিয়ে এর মধ্যে জামা কাপড় রাখবো, এগুলো অ্যাকচুয়ালি সুরাক। দুজন আর খুব বেশি হলে 4-5টা জুতো, তো 4-5টা জুতোর জন্য এত বড় সুরাক দরকার নেই, আবার ডবল দরকার নেই। তো জামা কাপড় যেহেতু রাখার জায়গা কম পড়ে যাচ্ছে, মানে জায়গাই পাচ্ছি না আর কি। প্রথমে একটা পেটির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, বাট প্রথমে তো দুজনের 2-4টে জামা কাপড় ছিল, তারপর ওর জন্মদিন এলো, তারপর শীতের জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না। আর এই মুহূর্তে যা কাজের অবস্থা, এখন আলমারি কেনা অসম্ভব আমাদের পক্ষে। আর এটাতে সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রাখলে, জামা কাপড় ভালো থাকলেই তো হলো। তো বন্ধুরা, আমাদের এখানে 6 লেয়ার আছে। হ্যাঁ, আর 6 লেয়ারের দুটো অর্ডার করেছিলাম, আমাদের 5 লেয়ারের একটা এসেছে। 5 লেয়ারের একটা এসছে, মানে সিরিয়াসলি 6 লেয়ারের তো আসেই নি। হ্যাঁ, আর একটা পুরো এরকম র্যাক মিসিং। হ্যাঁ, সেই জন্য আবার আমরা কল করে বললাম, তো 1 টাকা রিপ্লেস, মানে 1 টাকা রিফান্ড হবে আর একটা আমাদের রিপ্লেস হবে। তো দেখি, একটু ওয়েট করতে হবে, আবার কিছু করার নেই। মানে এটা সিরিয়াসলি আমাদের ভাগ্যে নেই। সেই এই মাসের প্রথম থেকে এটা অর্ডার দেওয়ার জন্য আমরা পাগল। প্রথমে যেখানে অর্ডার দিয়েছি, মানে আমরা যেখানে থাকি সেখানে, তো এলো না, ক্যান্সেল করলো, ওর অ্যাকাউন্ট থেকে ক্যান্সেল করলো, আমার অ্যাকাউন্ট থেকে ঝুলি এলো না। তো এটা করলাম, মানে কি বলবো, নেই, কপালে নেই। দুঃখের সাথে এটা এখন খোলা হচ্ছে। ভাগ্যিস আজকে কি মনে হয়েছে দেখেছি, নাহলে দেখতামই না আমি। আজকে কালকে সকালে দেখতাম। আমি বললাম বলে, তাও বটে। চল দেখি একবার। আমি ওই যে ড্রাইভারটাকে বলেছিলাম যে এরকম আর একটা প্রোডাক্ট হবে, উনি বললো একসাথেই দুটো, নাহলে আমাদের অসুবিধাই হতো না, 5 লেয়ারেই নিয়ে নিতাম কি, কারণ জিনিসটা সত্যি মজুদ আছে। তো এটাই ছিল মেন ব্যাপার। প্রথমবারে তো প্রোডাক্ট ভুল এলো, এইবারেও সেম প্রবলেম দেখছি। একটা লাগানো কমপ্লিট হতে না হতে আর একটাতে প্রবলেম শুরু। যা বাবা যা, তার এত ভালো আর একটা প্রোডাক্ট এত খারাপ আর কি। এই যে খুলে গেছে, সাইজ সব পাইপ ছোট, এই যে লাগাচ্ছি খুলে পড়ে যাচ্ছে, লাগাতেই পাচ্ছি না। এই যে এইগুলো মানে পাইপগুলো, এই দুটো সাইজ দেখাই যাবে এখানে, এখানে ছোট, এই তো এই যাচ্ছে, দেখো ছোট, একটু ছোটোর জন্য হয় না বল, আবার সব ঠিক করতে হবে। দেখ নিচেরটা পুরো খুলে গেছে, সব নিচেরটা সব খুলে গেছে, পাইপগুলোটাও খুলে যাচ্ছে। আমার মনে হচ্ছে রিটার্ন করতে হবে, একটা ঠিক নেই। দেখো কষ্ট সৃষ্ট করে লাস্ট হলো। এই যে একটা লাগা থেকে ফেটেও গেছে এখানটা, কি অবস্থা। এটা কত সুন্দর ফিনিশিং, আর এটা দেখো টেরা ভেকা, কোনো ঠিক নেই, তাই না? যাক, শেষমেশ যে লাগানো কমপ্লিট হচ্ছে, এটাই অনেক। টেরা বেঁকা হোক আর যাই হোক, বড়মশাই চেপে দিল যাতে পরবর্তীকালে খুলে না যায়। যদিও এটা নাড়াচাড়া বেশি হবে না, কারণ জামা কাপড় তো থাকবে না, সবসময় পরার জামা কাপড় নয়,
যেগুলো কোথাও গেলে পরবো আর কি। তো যাই হোক, সেই শু র্যাকগুলো এখানে সেটিং করতে হবে, তার জন্য এই জায়গাটাকে ফাঁকা করতে হবে। তো আমি সেটাই করছি। কৌটো, তারপর আমার যত সাজাগোজার জিনিস ওই ঝুড়িতে আছে, জানো, যে ঝুড়িটা এক্ষুনি সরালাম। আর এই যে শাড়ি, আর এই ব্যাগে বরমশাইয়ের হুডিটা রয়েছে, যেটা দিদি বার্থডেতে গিফট দিয়েছে, আর বিছানার চাদর একটাই রয়েছে আর একটা পাতা রয়েছে। আর আমার জামা কাপড়, মানে আমার ঠান্ডার জামা, ও বাড়িতে গিয়েছিলাম কিছু নিয়ে এসেছি। আর এই তো জামা কাপড় আমার বরমশাই সবার মিলে অনেকটাই হয়ে গেছে, আগের থেকে একটু বেড়েছে আর কি। জামা কাপড় তো গোছাবো, তার জন্য বরমশাই এখানে সুরে একটা সেটিং করে দিয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সেটিং করেছে, জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে এই ছোট্ট একটা আমি যেটা মুছছি, এটা হচ্ছে সেই প্রথম যখন আসি তখন কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো সেটাও দেখো বাঁদিকে আমি গুছিয়ে রেখেছি। আর এখানে সুরে একটাকে আমি বলছিলাম যে এই কাপড়টা দিয়ে ঘিরে দিতে, কাপড়টা হচ্ছে আমার মায়ের। তো যাই হোক, কাপড়টা দিয়ে ঘিরে দিলে মানে ধুলোটা এসে জামা কাপড়ের মধ্যে জমা হবে না, কারণ এত ধুলো না ঘরে, কি বলবো, প্রতিদিন এত এত ধুলো বেরোয়, মানে কোথা দিয়ে আসে বুঝি না। যাই হোক, ফুল কনফিউশনের সাথে ফাইনালি আমার যে জামা কাপড় রাখার জায়গাটা, জামা কাপড় রেখে আমি ভর্তি করে দিয়েছি। মানে কোথায় কী রাখবো বুঝতে পারছিলাম না, তাও রেখে দিয়েছি মোটামুটি একটা। কিন্তু এখনও গোছানো পুরো কমপ্লিট হয়নি। এই দেখো চারিদিকে কোনো জামা কাপড় ভর্তি। আর এদিকে বরমশাই যে পার্সেলের খামগুলো ছিল সেগুলো নিয়ে কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। তো এখন কাজ করতে করতে বাবুর খিদে পেয়েছে, আর যে ফ্লিপকার্ট থেকে ম্যাগি অর্ডার দেওয়া ছিল, এটা 150 টাকা। দোকানে দাম জিজ্ঞাসা করছি 180 টাকা, কি বেশি। আর এখানে অনেক কিছুই আছে, ময়দা আছে, এগুলো সব গ্রসারি কেনা হয়েছে, সেটা পরে দেখাচ্ছে। তো ম্যাগিটা বানাই। এই যে সাদা প্যাকেট হয়ে গেল, বাইরে কালারই, ভিতরে সাদা। একদিন সব কিছুর দামটা একটু বেড়ে গেছে, তো তো হয়তো কালারটা সাদা করে দিয়েছে। কি বল, হলুদ কালারও তো পয়সা লাগে। না না, আমার ম্যাগি দেখো বরমশাই খাচ্ছে, যেহেতু আজকে নিরামিষ, তো কোনো পেঁয়াজ টিয়াজ নেই, শুধু সিম্পল ম্যাগি করে দিয়েছি। তবে সিম্পল ম্যাগিটাও কিন্তু বেশ টেস্টি। হ্যাঁ, এদিকে ঘর গোছানো আমার কিছুই কমপ্লিট হয়নি, মানে হাফ হয়েছে, হাফ এখনও বাকি। ওনার ম্যাগি শেষ হতে হতে আমার 80% কাজ কমপ্লিট। দেখো এদিকে পুরো কমপ্লিট, মানে সাজানো হয়ে গেছে। ওপরে যে বরমশাই পেটি দিয়ে পাটা করে দিচ্ছিল, আমি ওর মধ্যে বডি লোশন, আমার যত সাজাগুজি টুকটাকের জিনিসগুলো রেখে দিয়েছি। তারপর ওর ডেলি ইউজের যে ওই জ্যাকেট সেগুলো রয়েছে। এদিকে একটা ভাড়া রেখেছি, ফাঁকা হয়ে গেছে সব, ঘর পুরো ফাঁকা, সুন্দর লাগছে। আর এদিকে কম্পিউটারে ধুলো দেখেছো, বলছিলাম না ধুলোর কথা, মানে চাপা রয়েছে, তার মধ্যেও এত ধুলো। এই যে বিল্ডিং থেকে আসে শিওর, মানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো সেই ধুলোগুলো উড়ে আসে। যাই হোক, এখানে 1:32 বাজে, এখনও আমাদের কমপ্লিট হয়নি। এই যে বরমশাই কম্পিউটারটা বাইরে নিয়ে গেল বলে আমি একটু ঝুলটা মানে ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঘর পরিষ্কার হচ্ছে একেবারে ভালো করেই হোক। কি বলো, তোমরা একমত কি না? তো কম্পিউটারগুলো বাইরে রাখা ছিল, মোটামুটি ওখান থেকে ঝেড়ে আবার ঘরে তো সব নিয়ে এসে কমপ্লিট করে নিয়েছি, মানে একদম পুরো ফুল ঘর গোছানো। এবার বরমশাই শুধু কম্পিউটারটা সেটিং করবে, ব্যাস। এরপর কি, সারাদিন যেহেতু অনেক খাটাখাটুনি করেছি, স্নান করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো। তবে হ্যাঁ, আমার ঘরটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, মানে গোছানো হয়েছে, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার ঘর গোছাতে গোছাতে মানে একটু সর্দি হয়ে গেছে, অ্যালার্জি টাইপের আর কি। যাই হোক, আমি ভাবলাম কাজ কমপ্লিট, না না, এখনও একটা কাজ বাকি। এই যে সব গ্রসারি জিনিসপত্র কৌটোয় ঢালবো। কৌটোগুলো যে ধুলাম, কৌটোগুলো মায়ের বাড়ি থেকে আগের দিন এনেছিলাম, সেটাই আর কি। চিনি আছে, সয়াবিন আছে, সুজি আছে, ডাল আছে, বিস্কিট আছে, নুন, ঝাল, হলুদ, সব আমি ফ্লিপকার্ট থেকেই বাজার করি। আমার অনেক টাকা সেভ হয়, সত্যি বলছি। আমি হিসেব করে দেখেছি, বাইরের দামের তুলনায় এখানে অনেক কম দাম। তো যাই হোক, যার যেটা সুবিধা মনে হয়। আর জিনিসগুলো খুব ভালো। এই যে 400 গ্রাম সয়াবিন 40 টাকাও নেয়নি। আর এদিকে বাইরে দোকানে 40 গ্রাম সয়াবিন 10 টাকা, মানে 400 নিতে গেলে অনেক টাকা পড়ে যাবে। তোমরা হিসেব করো, আমি তো হিসেব করে নিয়েছি অলরেডি। নতুন সংসার একটু হিসেব করে তো চলতেই হবে, তাই না? আর তাছাড়া প্রোডাক্ট তো খারাপ হয় না, ফ্লিপকার্ট কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট ভালো হয়, আমি তো প্রত্যেকটা ট্রাই করে দেখেছি। যাই হোক, স্নান করতে যাব তার আগে মনে পড়লো যে বেগুনটা ভাজা হয়নি, তাই বেগুনটা ভাজছি। এখানে কলে দেখছি জল নেই, ও সবে স্নান করতেই যাচ্ছিল, জল নেই দেখে আটিয়ে দিলাম। তারপরে বললাম আলু ভাতেটা মেখে দিতে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, দারুণ লাগে কিন্তু গরম আলু ভাতে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিলে। আর এই যে সেই গড়া ভাত, জানো তো ছোটোবেলায় অনেক খেয়েছি, সকালবেলায় মা প্রায় গড়া ভাত করে দিত, খেয়ে স্কুলে যেতাম, সেসব দিন আর কোথায়। যাই হোক, বর্মশাই এখানে স্নান করে পুজো দিচ্ছে। বাড়িতে থাকলে ওই পুজো দেয়, ও নিজেই স্নান করে পুজো দিতে চলে আসে আর কি।
কারণ যখন কাজে যায় তখন তার পুজো করে ওঠার সময় পায়, আর ও তো ভগবানকে মন থেকে বিশ্বাস করে। যাই হোক, এদিকে প্রদীপটা জ্বালার পর আমার ঠাকুর ঘরটা আলোয় আলোয় কি সুন্দর লাগছে না। দেখো দেখো বর্মশাইয়ের কাণ্ড দেখো, কোথায় ক্যামেরাটা সেটিং করে দিয়েছে। মানে সবসময় নিচে থাকে, ও ওপরে সেটিং করে দিয়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ফোনটা না পড়ে যায়, তবে না, সেটিংটা ঠিক করেই করেছে। তো এই যে বর্মশাইয়ের ভাত বেড়ে দিচ্ছি, মানে ও তো খাওয়ার জন্য উসপাস করছে, খুব জোর খিদে পেয়ে গেছে, সত্যি অনেক বেলা হয়ে গেছে। এই জল নিয়ে এত প্রবলেম হচ্ছে না কটা দিন, কি বলবো। তো 2 পিস বেগুন ভাজা আর একটা আলু ভাতে মাখা ওকে দিলাম, আর আমিও নিলাম আর কি। তো এবারে আর কি খেয়ে জানাবো কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে কিন্তু। আজকে নিরামিষ দিন, তবে শুধু কাঁচা লঙ্কাতে ভালো লাগছে, এর মধ্যে না একটা ডিম সিদ্ধ পেঁয়াজ হলেও ভালো লাগতো, মানে সেটা আলাদা দিনে আলাদা রকম হতো। বাট এটা একদম নিরামিষ, এটার আবার আলাদা রকম স্বাদ, আর কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল। আজকে আবার ঘি নেওয়া হয়নি, কি আর করব, ভুলে গেলে, আর বললাম থাক আজকে ঘি বাদ দাও। বিকালে হালকা একটু রেস্ট নিয়ে হঠাৎ করে দেখছি বড়মশাই রান্নাঘরে অনেকক্ষণ গেল। বললাম করছেটা কি, তারপর এসে দেখছি বাবু পাঁপড় ভাজছে। সেই কবেকারের পাঁপড় জানো, 1-1.5 মাস হয়ে গেল, সেই পাঁপড় এখনও আমাদের শেষ হয়নি। তো এই যে হাতে একটা নিলাম, গালেও নিয়ে নেবো, গরম গরম পাঁপড় ভাজা টেস্ট করি। আর আমার চুলমুলের অবস্থা কিন্তু খারাপ, ঘুম থেকে উঠে এসেছি সত্যি বলছি। আর আমি যেহেতু খাচ্ছি বর্মশাইকে একটু খাইয়ে দিই, নাহলে নজর দিতে পারে জানো তো। যাই হোক, তো ওটা বড় কথা না, আমি খাচ্ছি ও দেখবে, সেই জন্য আর কি দিয়ে দিলাম। পাঁপড় ভাজা তো হয়ে গেছে, কিন্তু মুড়ি দিয়ে পাঁপড় ভাজা কে খায় আমাকে বলো তো একটু। শুকনো মুড়ি নাকি তেল টেনে নেবে, ভালো যুক্তি। যাই হোক, এখানে সন্ধেবেলার খাবার তো খেলাম, রাতের খাবার খেতে হবে, তার জন্য আদা ছাড়িয়ে আলু কষা করবো। আর এদিকে আটা চালছে, লুচি হবে, রুটি হবে না, আলু কষা দিয়ে লুচি একদম জমে যাবে। আর এদিকে বর্মশাই আটা মাখছে, দেখো ওপারে একটা পা এপারে একটা পা, বলছে কি না আমি লম্বা তো আমার জায়গাটা একটু নিচু লাগছে, তাই জন্য ও দুদিকে পা করে নিচু হয়ে গেছে। যাই হোক, বর্মশাই কিন্তু লুচিটা বেশ দারুণ ভাজে, তো সেই জন্য বর্মশাই বাড়ি আছে বলে আজকে একটু লুচি করছি। হ্যাঁ, তো এই ফিল্টারটার সাথে পরিচয় করে দিই, দিদি আমাকে ফিল্টারটা গিফট করলো। ওপরের জলের কালার আর নিচেরটা দেখো, এখানে বোঝা যাচ্ছে কতটা ডিফারেন্স, হলুদ থেকে সাদা। দারুণ ফিল্টারটা কাজ করে, জলটা খেলে নাকি গ্যাস অম্বলও হয় না। আমিও ট্রাই করলাম 2 দিন, শরীরটা একটু ভালো হালকা লাগছে। যাই হোক, ফিল্টারের বিষয় আর গেলাম না। এদিকে লুচি ভাজা আমাদের শুরু হয়ে গেছে, দেখো লুচিটা পুড়িয়ে দিয়েছে, আমি সেটাই বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুচি, তো সেকেন্ড লুচিটাও দিই, ফোলে কিনা দেখি। হ্যাঁ, ও তো বললো সব লুচি ও ফোলায়, মানে ওর ভাজার ট্যালেন্ট আছে। আমি বলছিলাম না আমার বেলার ট্যালেন্ট আছে, সেই জন্যই ফোলে। অ্যাকচুয়ালি লুচি ফোলা নিয়েই কথা, ট্যালেন্টটা জারি হোক। আর এখানে আমি একটা লাভ কাটিংয়ের মানে লুচি বেলেছি, সেটা ওর জন্য স্পেশালি, কারণ আমি ওকে লাভ করি। তো এই লাভ লুচিটা ওকেই খাওয়াবো, ঠিক আছে। তবে অনেক কষ্ট করে হয়েছে, অনেকবার হচ্ছিল না, ঠিক আছে। প্রথমে হয়নি, সেটাকে আবার ঘুরিয়ে পেঁচি আবার করেছি, তবে লাস্টে সফল হয়েছি। মানে চেষ্টা করলেই সফল হয়, এটাই মেন বোঝায় আর কি। আর সবকটা লুচি এরকম করলে কত সুন্দর হতো না। তবে একটু পরে যখন লুচিটা চিমসে যাবে না, তখন আর এই লাভটাও ভালো লাগবে না। তবে যাই বলো, আটার লুচি কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর এদিকে আমার মশাইকে জিজ্ঞাসা করছিলাম লুচিটা দেখে কি তুমি খুশি, ও বললো হ্যাঁ। তারপর লুচি ভেজে দেওয়ার পর ও দেখো আলু কষা করছে, আমি মশলাটা শুধু বেটে দিয়েছি, আর ও আলু কষাটা করুক, আমি গিয়ে একটু লম্বা রেস্ট নেব। বরমশাই আলু কষা করে চলে এসছে। আর আমাদের কম্পিউটারটা দেখো কি সুন্দর চকচক করছে না, আমার ছবি আছে বলে, মানে দুজনের ছবি আছে বলে আর কি। তো এবার আমরা একটা দারুণ মুভি দেখবো, অনেকক্ষণ খুঁজে মুভিটা বার করা হয়েছে। মানে আমি সব মুভি দেখি না, বর্মশাই দেখে, তো আমাকে বললো তুমিও দেখো। তো শুরুতেই যা প্রকৃতির দৃশ্য দেখালো, আমি তো একদম বইটা দেখেই ফিদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে একটু ভয়ঙ্কর জিনিস, কি জন্তু মতো, আমার তো প্রথমে ভয় লাগছিল। তারপর এই চিহ্নটা দেখার পরে জিজ্ঞাসা করলাম বইটা কি, তারপর বললো কি জানো, জুরাসিক ওয়ার্ল্ড। যত সময় যাচ্ছে বইটার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে, মানে লাস্টে কি হবে, কতজন বেঁচে থাকবে। আগেও দেখেছি অনেক আগে টিভিতে, তখন এই বইগুলো হতো, দারুণ লাগতো। তো বইটা বেশ ভালোই চুজ করেছে। আর দেখতে দেখতে আমাদের বই ফাইনালি শেষ। এবার কি খাওয়া দাওয়া করতে হবে। বর্মশাই তো বললো ভালো, ওর দেখা বই তো ভালো হবেই। তো বর্মশাই রান্না করেছে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, বইটা দেখে যা লাগলো সত্যি, দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে সত্যি বলতে। আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।